মক্কার আকাশে তখন রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। চারদিকে এক অজানা আশঙ্কার গন্ধ, চারদিকে অন্ধকার, অন্ধকারে লুকিয়ে আছে শত্রুর ষড়যন্ত্র। মক্কার নেতারা কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে শেষ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা ধীরে ধীরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটিকে চারদিক থেকে ঘিরে ফেলল। প্রত্যেকের মুখে এক অশুভ হাসি। আজ যেন তারা তাদের বহুদিনের শত্রু আল্লাহর রাসূলকে চিরতরে শেষ করে ফেলবেন। তাদের মনে কোনো দয়া নেই কোনো মানবতা, শুধু একটাই উদ্দেশ্য। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাহিরে বের হবেন, তখনই তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করা হবে। কিন্তু সেই নীরব রাতের অন্ধকার ভেদ করে এক নূর ছড়িয়ে পড়ল। আকাশ থেকে অবতরণ করলেন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তার মুখে ছিল তাড়াহুড়ার ছাপ, কণ্ঠে গভীর উদ্বেগের সুর। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, জেগে উঠুন। এখন এই ঘরে এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। কাফেররা চারপাশে আপনার মৃত্যু ফাঁদ পেতে বসে আছে। তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে রক্ষা করার জন্য। এক্ষুনি এই মুহূর্তে আপনাকে এই ঘর ছেড়ে মদিনার পথে যাত্রা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে জেগে উঠলেন। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। তিনি কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন আকাশের দিকে, যে আকাশের নিচে তার প্রিয় শহর মক্কা, যেখানে তার শৈশব কেটেছে, যেখানে তার কাবা ঘর, যেখানে তিনি ইসলাম প্রচারে কত কষ্টই না করেছেন, কত আঘাতই না সহ্য করেছেন। কিন্তু আজ সেই শহর থেকে, সেই প্রিয় নগরী ছেড়ে তাকে চলে যেতে হবে। এই ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা নিঃশ্বাস ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে তুললেন এবং বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে। আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আমার জন্য আর এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না। আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব। সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার তাতে একটুও দুঃখ থাকবে না। আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দরজা খুলে দেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে মারেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক শক্তিতে সেই বালুকণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছায়। তারা ছটপট করতে শুরু করে। এই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে? তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন? আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়, না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চলো আমরা মদিনার দিকে রওনা দিই। গভীর নিস্তব্ধ রাত্রিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করলেন। এদিকে আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে। তারা খেয়াল করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজা খোলা। আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে তারা দেখল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো উত্তর দিল, আমি কি জানি, তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে যান। এরপর আবু জেহেল এবং তার যোদ্ধাগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ অনুসরণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে আঘাত করতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে আসমা দরজা খুলে দিল। আবু জেহেল জিজ্ঞাসা করলেন, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? ছোট মেয়ে আসমা উত্তর দিল, আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। এরপরে আবু জেহেল আবার জিজ্ঞাসা করল, তোমার পিতা আবু বকর কোথায়? তখন ছোট আসমা উত্তর দিল, আমার পিতা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। আবু জেহেল তখন রাগে ক্রোধে ফেটে পড়ল।
ছোট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগলো এবং আসমা মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, বাবা বাবা, আবু জেহেল আমাকে মেরে ফেলছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন। হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে হয়তো আবু জেহেল এসেছে। আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপরে অত্যাচার করছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে বললেন, হে আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আমার ছোট মেয়ে আসমাই যদি নয়, আমার পরিবারের প্রত্যেক মানুষকেও যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে, তারপরেও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না। হে আল্লাহর রাসূল, চলুন, আমাদের আর এক মুহূর্তও দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, সুবহে সাদেক হয়ে গেছে, একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে, তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে ওঠেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাহিরে অপেক্ষা করুন, আমি ভিতরটা পরীক্ষা করে আসি। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করতে লাগলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন। মরুভূমির বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায়। তখন ভাবলেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে। এই ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটি চাদর ছিল, তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে আর ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মুখ পা দিয়ে আটকে রেখেছিলেন। সেই গর্তের অন্ধকারের গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল, কিন্তু হযরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে সে বিষধর সাপ তার পায়ে আঘাত করল, একবার নয়, পরপর 3 বার। তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে। তবুও তিনি তার পা এক চুলো সরালেন না। তার দেহ নিমিষে নীল হয়ে উঠল, আর তার চোখ থেকে অশ্রুজ্জাল গড়িয়ে পড়তে লাগল, আর তার চোখের এক ফোঁটা পানি এসে পড়ল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের উপরে। সঙ্গে সঙ্গে নবীজির নিদ্রা ভেঙে গেল। তিনি জেগে উঠলেন এবং উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আমার স্ত্রী, সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আবু বকরের পায়ে তার মুবারক মুখ লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন। আমার প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিনিয়ত এমন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অতঃপর
কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে যায়। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সেই পাহাড়ের গুহার কাছে চলে আসে এবং তারা একে অপরকে বলতে লাগে, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না। আবু জেহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো, নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন, তাকে পাওয়া মাত্রই তোমরা তাকে হত্যা করবে। তখন আবু জেহেলের বাহিনী পাহাড়টির তল্লাশি করতে শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছেন। নিমিষেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বনে এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়ে। আবু জেহেল দুইজন কাফের যোদ্ধা সহ সেই গুহার কাছে আসলো। একজন কাফের যোদ্ধা বলে উঠল, আমি নিশ্চিত এই গুহার ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তখন অন্যজন কাফের যোদ্ধা বলে উঠল, আরে বোকা, এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পেড়ে বসে আছে? যদি কোনো মানুষ এই গুহায় ঢুকতো তাহলে সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আবু জেহেলের বাহিনী পুরো পাহাড় তল্লাশি করেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না। তারপর তারা নিশ্চিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই, এখানে থাকলে এরকম হতো না। এইভাবে তারা সেখান থেকে ফিরে চলে যায়। অতপর আবু জেহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি দেখো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে ওই দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে, চলুন আমরা সেদিকে অগ্রসর হই। কিছুদূর পথ অগ্রসর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িটির কাছে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো? এতে কিছু না ভেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, বাড়িতে কেউ কি আছেন? আমরা দুইজন মুসাফির, আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত। সেই ঘরের ভিতরে একজন নারী ছিলেন, সেই নারীর নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিল, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি। আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত হয়ে গেছি। উম্মে মাবাদ বললেন, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায়, সকালবেলা যায় এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন এবং তখন সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায়। সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ। উম্মে মাবাদ বললেন, হে পথিক, আমরা মরুভূমিতে বাস করি, এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার। তবে আমার স্বামী যখন ফিরে আসবেন তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন, আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তখন নবীজি তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও, আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নর্মকণ্ঠে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভিতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না। তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি, তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না, যার কখনো বাচ্চা হয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা, এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল। কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে ওই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন।
জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলের উপরে। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এত নুরানি, এত মহিমাময় কি কোনো মানুষের চেহারা হতে পারে? উম্মে মাবাদ বিস্ময়ে ও মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন। তখন নবীজি হজরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন। নবীজি বললেন, হে আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরো বড় পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত বোলালেন এবং সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হজরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবীজি বললেন, হে আবু বকর, তা কখনো হতে পারে না, তুমি আগে পান করো, তারপরে আমি পান করব। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি সহকারে পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনে পান করার পরেও পাত্রের এক ফোঁটাও দুধ কম হলো না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করছিলেন। এই অলৌকিক দৃশ্য উম্মে মাবাদ জানালার পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি এগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবীজি বললেন, হে আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন। এরপর নবীজি এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে, যেন কোনো স্বর্গীয় খুশবু তার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হাঁটছিলেন। উম্মে মাবাদ পিছন থেকে তাদের দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন, আর একটি মেঘের টুকরো তার মাথার উপরে ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে। বিকালবেলা উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে বাড়িতে ফিরলেন। তিনি বিস্ময়ে বলে উঠলেন, হে উম্মে মাবাদ, আজ আমার বাড়িতে কি ঘটেছিল? আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি, আমার বাড়ির চারদিকে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে। আজ কি এমন ঘটেছে এখানে? উম্মে মাবাদ বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুইজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও বিস্ময়কর ব্যাপারটি হলো, আমাদের যে ছাগলটি অসুস্থ জরাজীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার গায়ে হাত ছুঁয়ে দিতে ছাগলটি সুস্থ হয়ে উঠল। সেই ছাগলটি কখনো বাচ্চা প্রসবও করেনি, তার হাতের ছোঁয়ায় তার ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গুরু এত দুধ দিতে পারে না। উম্মে মাবাদ বিস্ময়ে বলে উঠলেন, হে উম্মে মাবাদ, এ সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম। তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি, মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরি জামানার শেষ নবী, সকল নবীর সর্দার। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাবাদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবাদ বললেন, তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবাদ সেই পথে ছুটে চললেন নবীজির সাক্ষাতের জন্য। ইতিমধ্যে মক্কায় আবু জেহেল ঘোষণা করল যে মোহাম্মদকে ধরে আনবে এবং তার মাথা কেটে আনবে, তাকে আমি 100টি লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সোরাচা বিন মালেকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100টি উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। সোরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার ঘোড়ার পা বালুতে আটকে গেল। ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না। সোরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছাড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল, কোনোটি নবীজির দিকে এগোল না। তখন সে আবার ঘোড়ায় উঠলেন
এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল। এবার এমন হলো যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল। সোরাকা আবার নেমে তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সোরাকা বিন মালিকের মনে হলো নিশ্চয়ই এই দুইজনকে কেউ হেফাজত করছেন, তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যাবে, এটা কিভাবে হতে পারে। তিনি দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তার ডাক শুনে থেমে গেলেন নবীজি। সোরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছালেন এবং বললেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ হেফাজত করছেন। আপনার জন্য আমার শুভকামনা, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই বলে সোরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। তখন সোরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। দিনের শুরুতে যে ছিল নবীজির পরম শত্রু, দিনের শেষে সেই হলো নবীজির আপনজন। এভাবেই নবীজি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে মদিনায় গিয়ে পৌঁছালেন এবং মদিনার সকলে তাকে বরণ করে নিলেন। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন।